আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা প্রশ্নপত্র তৈরি করব একটা গুগল ফর্মের মাধ্যমে। তো আমরা সরাসরি চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা 9 ডটে ক্লিক করব, দেন আমরা আমাদের যে ফর্ম সেই ফর্মে চলে যাব। আমাদের ফর্ম, আমরা ফর্মে চলে এসেছি। তো আমরা ইতিমধ্যে লাস্ট একটা ভিডিওতে দেখেছি যে কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি, একটা প্রশ্নপত্র তৈরি করতে পারি। তো আজকে আমরা তার বাকি প্রসেস গুলো দেখব, কিভাবে কাজ করা যায়। যেমন আমরা ইতিমধ্যে এই পেজটা ক্রিয়েট করেছিলাম। ওকে, ইতিমধ্যে আমরা এই পেজটা এখান থেকে ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা নতুন দেখবো কিভাবে আমরা এখানে নাম্বার সেট করতে পারি, অটো নাম্বার সেট করতে পারি। এবং আমরা দেখেছিলাম কিভাবে এই পেজ এই এখানে আমরা আমাদের এই প্রশ্নগুলো সেট করেছিলাম, এবং পাশাপাশি কিভাবে আমরা এখানে এই সেকশনটা অ্যাড করেছিলাম। তাহলে এখন এখান থেকে আমরা সেটিংস এ যাওয়ার পরবর্তীতে এখানে মেক দিস কোয়েশ্চেন, এটা এখানে এরকম এভাবে ছিল। আমরা মেক দিস কোয়েশ্চেন এখানে এটা অন করে দিয়েছি। এখন এখানে বলছে যে ডিফল্ট কোয়েশ্চেন পয়েন্ট ভ্যালু। তো আমাদের ডিফল্ট না, আমরা নিজেরাই আমাদের প্রশ্ন দিব। তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে কোয়েশ্চেন পেপার, দেন এটা কি আমাদের প্রশ্ন। এখন এখানে প্রশ্নের অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার। তো আমি এখানে অ্যান্সার সিলেক্ট করে আমি এখন এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের রাইট অ্যান্সার কোনটা। রাইট অ্যান্সার বাংলাদেশের রাজধানী ঢাকা। তো এটা দিয়ে আমি এখান থেকে পয়েন্ট সিলেক্ট করে দিলাম যে এটা যে পারবে সেটা সে 5 পয়েন্ট পাবে। এটা 5 পয়েন্ট, ডান। ওকে, সেম ভাবে আমরা এগুলো সিলেক্ট করে দিব। এখান থেকে অ্যান্সার কি, এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে দিব আমাদের জাতীয় ফুলের নাম। এখান থেকে তো একটাও না, তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা একটু ভুল লিখেছি। আমরা এখন একটু চেঞ্জ করে দেই এখান থেকে, কারণ রাইট অ্যান্সার তো এখানে নেই। আমাদের জাতীয় ফুল শাপলা। তো আমরা এখন এখান থেকে সেম ভাবে করে এখান থেকে অ্যান্সার কিটা উঠিয়ে এখান থেকে দিব শাপলা। এখন এখানেরও পয়েন্ট আমাদের 5। তো আমরা এখান থেকে ডান লিখে দিলাম। ওকে, এর পরবর্তীতে আমাদের আরেকটা বিষয় সেটা আমাদের জাতীয় ফুল। এটা গেল। তাহলে নিচে আমাদের অপশন আরেকটা, সেটা আমাদের জাতীয় ফলের নাম। আমাদের জাতীয় ফল এখান থেকে কাঁঠাল। আমরা অ্যান্সার কিটা উঠিয়ে এখান থেকে কাঁঠালটা দিব। এখান থেকে পয়েন্ট সিলেক্ট করে দিলাম, দেন ডান। ওকে, তো আমরা জাস্ট এখন একটু যদি প্রিভিউ করি তাহলে দেখা যাবে আমাদের আমরা একটু প্রিভিউ করি যে দেখ আমাদের পেজটা কেমন দেখা যাচ্ছে। আমাদের পেজটা এমন দেখা যাচ্ছে যে শুরুতে আমাদের একটা ইমেল দিতে হবে, এর পরবর্তীতে নাম, রোল, নাম্বার। এটা দেওয়ার পরে আমি পরবর্তী পেজে যাব। তো আমরা আর একটু সেটিং চেঞ্জ করে আসি। এখান থেকে আমরা ফার্স্টে থিম। আমরা যেহেতু লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম আমরা ছবি অ্যাড করতে পারি, তো আমরা এখান থেকে একটা ছবি অ্যাড করে দিব সুন্দর করে। আমাদের ছবি যেহেতু এক্সাম রিলেটেড, আমরা এই ছবিটা দিচ্ছি। এটা আমাদের এক্সাম। তারপর আমরা চাইলে ফন্ট গুলো একটু চেঞ্জ করে দিতে পারি। ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে বিষয়গুলো এখান থেকে করতে পারি।
ওকে, এখান থেকে চাইলে আমরা এই কালারটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে কাজ শেষ মোটামুটি। এখানে আরো কিছু কাজ রয়েছে। রেসপন্সে গিয়ে এখান থেকে হচ্ছে সেটিংসে যাওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে রেসপন্স, আমরা এখান থেকে যে কালেক্ট ইমেল, এই কালেক্ট ইমেলটা হচ্ছে আমরা এখান থেকে কালেক্ট ইমেলটা থেকে এখান থেকে হচ্ছে আমরা এটাকে অফ করে দিলাম, আমরা কোনো ইমেল কালেক্ট করতে চাচ্ছি না। আর প্রেজেন্টেশনের এখানে হচ্ছে আমরা নিজেরাই দেখতে পাবো আমি কত পয়েন্ট পেয়েছি। তো এখান থেকে হচ্ছে থ্যাংক ইউ, সাবমিট করার পর আমি এখানে থ্যাংক ইউ পাবো। থ্যাংক ইউ, এই বিষয়টা আমি এখান থেকে দেখতে পাবো। তো আমি সেভ করে দিলাম। এখন হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে এক্সামটা দিব। এক্সামটা দেওয়ার পর ভর্তিতে আমরা এখান থেকে তাহলে আবার কোশ্চেনে চলে যাই। আমাদের আবার হচ্ছে প্রিভিউতে শো করে, প্রিভিউতে শো করার পর দেখা যাচ্ছে যে আমার পেজটা এরকম। তো আমি এখান থেকে হচ্ছে দেখি রানী, এর পরবর্তীতে আমাদের রোল হচ্ছে 1234, আমার নাম্বার হচ্ছে 0178, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এর পরবর্তীতে নেক্সট, নেক্সট দেওয়ার পর এখন আমি এখান থেকে দিব হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম। তো আমি হচ্ছে দিলাম বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এর পরবর্তীতে হচ্ছে এখানে কিন্তু পয়েন্ট শো করছে আমি কত পয়েন্ট পাবো। এরপরে আমাদের জাতীয় ফুলের নাম, আমাদের জাতীয় ফুলের নাম মেবি হচ্ছে গোলাপ। ওকে, আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। ওকে, আমি এখন এটা দিয়ে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার কারণে এখানে দেখুন, এখানে এখানে টেস্ট থ্যাংক ইউ দেওয়া আছে এবং পাশাপাশি হচ্ছে কি এখানে ভিউ একটা স্কোর লেখা অপশন আছে। তো আমি এখন এই ভিউ অপশনে যদি ক্লিক করি, ভিউ অপশনে ক্লিক করলে আমি দেখা যাবে যে আসলে আমি কত মার্ক পেয়েছি। দেখা যাচ্ছে যে আমি এখান থেকে 10, 15তে 10 পেয়েছি। কেন? কারণ আমার হচ্ছে একটা ভুল হয়েছে। কোনটা ভুল হয়েছে? এই যে আমাদের এখানে আমি দিয়েছি এখানে হচ্ছে আমাদের জাতীয় ফুলের নাম গোলাপ, কিন্তু আসলে অ্যান্সারটা হবে শাপলা। আর আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। তো এটা কিন্তু এখান থেকে শো করছে, এটা হচ্ছে আমি রেসপন্স করেছি অলরেডি। তো আমরা এখান থেকে যদি রেসপন্স শিটটা অন করি, এখান থেকে দেখুন, এখান থেকে যদি এখান থেকে আমরা রেসপন্স শিট ওপেন করি, চাইলে এখান থেকে রেসপন্স শিটটা ওপেন করতে পারবো। ক্রিয়েট, তো আমার অলরেডি হচ্ছে রেসপন্স শিটে চলে যাবে। আমরা একটু অপেক্ষা করি, দেখি এই যে অলরেডি আমার এখানে হচ্ছে স্কোর, তারপর হচ্ছে নাম, রোল, তারপর হচ্ছে আমার অ্যান্সার, এই সকল কিছু কিন্তু এখান থেকে শো করছে। তো আমরা চাইলেই কিন্তু প্রত্যেকে এইভাবে করে আমাদের প্রত্যেকের সুবিধা মতো একটা ফর্ম ক্রিয়েট করতে পারি এবং এই ফর্মটাকে সুন্দর করে সাজিয়ে আমরা হচ্ছে আরো ডেকোরেশন করে আমাদের এখানে হচ্ছে নেক্সট এই পেজে হচ্ছে আমরা একটা ছবি অ্যাড করতে পারি যদি চাই। এখান থেকে হচ্ছে আমরা চাইলে একটা ছবি অ্যাড করতে পারি, এখান থেকে ইমেজে ক্লিক করতে পারি। ইমেজে ক্লিক করে যদি আমি চাই তাহলে যদি আমার ব্রাউজারে কোনো ছবি থেকে থাকে, ও আমার আমার ব্রাউজারে আসলে আপাতত কোনো ছবি নেই এখন। তো আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি এখান থেকে একটা ছবিও নিয়ে আসতে পারি। তো এই কাজগুলো আমরা আসলে এখান থেকে করতে পারি। এই সেম কাজগুলো আমরা আমাদের এই ফর্মের মাধ্যমে এখান থেকে কমপ্লিট করতে পারি। তো যত সুন্দরভাবে এরপর থেকে আমাদের যখন কারো কোনো স্কুলে বা কলেজে এক্সাম নেওয়ার বিষয় থাকবে, তো আমরা এক্সামটা এখান থেকে সুন্দরভাবে করে নিতে পারবো, আমাদের প্রশ্নটা এভাবে সাজাতে পারবো। আমরা জাস্ট এখান থেকে সেটিংসে গিয়ে মেক দিস এ কুইজ, এটাকে অন করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। এবং আমি যদি চাই ডিফল্ট ভ্যালু শো করতে, এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের অনেক বেশি কাজে লাগবে এবং আমরা হচ্ছে এইভাবেই আমাদের ফর্মটা তৈরি করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।